হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে। খুবই টেস্টি, সবার মুখে জল আনার মতো রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে মোমো। আর কেন কি, ওখানে সন্ধে হলেই কিছু না কিছু একটা খেতে ইচ্ছে হতো, এখানেও হয়, কিন্তু এখানে তো বাইরে থেকে 5টা মোমোর দাম হয়তো এখানে $5 থেকে $6 নিয়ে নেবে। মানে না পেট ভরবে না মন ভরবে, তো কিছুই হবে না আর কি। সেজন্যই ঠিক করলাম চলো বাড়িতেই বানিয়ে নেব। সেই জন্য যা যা লাগে আর কি সবই নিয়ে আসা হয়েছে। প্রথমে ময়দাটা যেরকম লুচির মতো করে মাখে সেইভাবেই সেম প্রসিডিওরে একটা ডো বানিয়ে নিয়েছি। তো ওটা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তোমার এদিকে করে দিয়েছি চিকেনের কিমা, তার সাথে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি, এদিকে ছোট ছোট ক্যাপসিকাম কুচি গ্রেটারে সেই কেটে নিয়েছিলাম, আর টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, একটু দিয়ে দেবো লেবুর রস। ব্যাস এইগুলো দেওয়া হয়ে গেল। এগুলো দেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে তোমার ঘরোয়া কিছু মশলা, যেমন তোমার ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার মানে একটু ঝালের জন্য, একটু লঙ্কা কুচি চাইলেও দিতে পারো, যেহেতু আমি ঝাল খেতে পারি না বেশি তার জন্য ওটা দিইনি। আর তো এগুলোই যা মশলা থাকে আর কি টুকটাক, তো ওইগুলো দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে দিয়ে দেবো তোমার একটুখানি ওই সয়া সস দিলে কি হয়, কালারটা ভালো আসে, আর কিছুই না। তো একটুখানি সয়া সস আর দিয়ে দেবো একটু সাদা তেল, খুব বেশি না, 1-2 চামচ মতো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। ব্যাস এইগুলোই, আর কিছু না। এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো, ভালো করে যাতে সব জিনিসগুলো ছড়িয়ে যায় সব কিছুর মধ্যে। ব্যাস ভালো করে মেখে টেকে এটাকে রেখে দেবো। আর একটা জিনিস এখানে ভুলে গেছিলাম দিতে, একটু আদার পেস্ট দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিলে কি হয়, খেতে ভালো লাগে মুখে যখন পড়ে। তো এগুলো মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ যে ডোটা মাখিয়ে রেখেছিলাম আগে, একটুখানি মাখার পর দেখলাম নরম হয়ে গেছে। তো এটাকে লুচির মতনই মানে ছোট ছোট কেটে ব্যাস যেরকম লুচি বেলে সেরকম লুচির মতো বেলে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা অনেকে কী করে আলাদা তেলে ফ্রাই করে নেয়, ইচ্ছা হলে তোমরাও করতে পারো, আমি করিনি। কেন কি, ফ্রাই করেও দেখেছি একই টেস্ট লাগে, বিশাল কিছু যে এদিক ওদিক হয় এমন কিছু না। তো এটাতে ভালো করে যেহেতু ওটা ভাপে হয় তো ওখানেই সিদ্ধ হয়ে যায়, আলাদা করে তোমার ফ্রাই করার দরকার নেই। তো এটা লুচির মতো গোল করে বেলে নিয়েছি। বেলার পরে 1 চামচ মতো পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যেটা যেরকম শেপ তোমরা সেরকম ইচ্ছা অনুযায়ী করে নেবে। আমি এরকম করছিলাম, বিশাল একদম খুব ভালো যে পেরেছি তা না, মানে মোট কথা তোমার মোটো হতে হবে যাতে পুরটা ভিতর থেকে না বেরোয়। এবার তুমি ওটা কিভাবে এঁটে দেবে যাতে মোমোর মতো শেপ হয়, খুব ইজি, যদিও একটা দুটো করতে করতে হয়ে যায়। আমার হয়েছে নাকি জানি না, তবে দেখতে ওরকমই হয়েছে, খুব যে খারাপ হয়েছে এমনটা না। তো এই যে এরকম সব রকম গোলও কিছু বানিয়েছিলাম। তো এখানে আর একটা প্রবলেম হয়ে গেছে, কি বলো তো, মোমোর জন্য যে থালাগুলো পাওয়া যায় না, সেগুলো না আমার এখানে অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি এর ওপরই এগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার আগে না একটু তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। আর এই যে দেখছো তলায় একটা প্রেশার কুকারের মধ্যে জল গরম করে ফুটিয়ে নিয়েছি, ওপরে একটা ঢাকনা দিয়ে, যাতে ব্যাপারে তলা থেকে ওটা মানে কি বলবো সিদ্ধ হয়, তার জন্য আর কি। তো এইভাবে 10-15 মিনিট রেখে দেওয়ার পরে দেখলাম অলমোস্ট হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আর একটু টিপে দেখবে, যখন দেখবে সফট হয়ে গেছে ভেতরগুলো, তখন বুঝবে এটা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো তুলে নিলাম। তো যতক্ষণ এটা হচ্ছিলো ততক্ষণ নেক্সট যে রাউন্ডটায় দেবো সেগুলো সব এক এক করে বানিয়ে নিয়েছি। ওটাও প্রায় 1 থালা মতো তোমার হয়েছে। তো এগুলো আগে তুলে নিই। এগুলো অনেকগুলোই হয়েছে দেখলাম শেষকালে, প্রথম বুঝতে পারছিলাম না যে কতটা কী হবে। তো এটাই আজকে আমাদের ডিনার আর কি প্ল্যান করেছি লাস্টে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তুলে নিয়েছি, নেক্সট রাউন্ডে 1 থালা হয়ে গেছে, ওটাও এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দেখো মানে খুব একটা যে শেপগুলো খারাপ হয়েছে এমন না, মানে একদম দোকানের মতো হয়নি ঠিকই, কিন্তু দেখতে যে খুব একটা খারাপ লাগছে তাও ঠিক নয়। তো এগুলো এক এক করে সারি সারি দিয়ে বসিয়ে দিলাম। তলায় তেল দেওয়ার ফলে দেখো কি হয়েছে, যখন তুলছিলাম না জিনিসগুলো তলার মধ্যে লেগে যায়নি। তো এটাও সেম প্রসিডিওরে তোমার 15 মিনিট মতো ভেপারে হওয়ার পরে এটা তুলে নিয়েছি। তো এবার আর কি সার্ভ করে নিয়েছি, আর তো কিছু করার নেই, এবার খাওয়া দাওয়া। সাথে না একটু স্যুপও বানানো হয়েছিল, তো ওটার রেসিপি পরে একদিন তোমাদের দেবো। আর তোমরা তো রিয়াকশান দেখে বুঝতেই পারছো কেমন টেস্টি হয়েছে, আর সত্যিই দারুণ টেস্ট হয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে।